কালকে রেজাল্ট, ইস যদি এ প্লাস পাইতাম। আব্বা আম্মা কত স্বপ্ন নিয়ে আছে, যদি প্লাস না আসে। কালকে রেজাল্ট দিব, টাইনা টাইনা পাঁচটা করা হাইলে বাসি। হায় হায় অহনাই চোখে সরিষা ফুল দেখতেছি গে। আল্লাহ জানে কি হইব, পাশ কি করাম নাকি ফেলই করাম আল্লাহ জানে। মনে হয় এ প্লাস পাবো, শুধু অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তা। অঙ্ক পরীক্ষায় যদি ভালো হয় তাহলে প্লাসটা আসবো। ইস, একটা সাবজেক্টের লেগে ফেল করলাম, আবারও 1 বছর গাছের তলায় বসে থাকতে হইব। মনে হয় না মায়ে বাসায় ঢুকতে দিব। ইয়েস, এ প্লাস পাইছে, আম্মা যায় বলি গা। তোমাকে কত করে বলছিলাম ছেলেকে পড়াশোনা করাও পড়াশোনা করাও, সারাদিন খেলাধুলা করতে করতেই গেল। রেজাল্টটা তো কী করছে, একটুর জন্য এ প্লাস পেল না। কত করে বলেছিলাম তোমাকে। ছেলের কি দোষ বলো, একটু জন্য তো পেলো না, চেষ্টা তো কম করে নাই। ভাবি ভাবি দরজাটা খুলেন, মিষ্টি নিয়ে আসছি, আমার মেয়ে প্লাস পেয়েছে। মা মা, হেড স্যারে আমাদের সবাইকে স্কুলে যেতে বলেছে, আমি গেলাম। শোনো, তোমরা কি রেজাল্ট নিয়ে মন খারাপ করছো? এই রেজাল্ট জীবনের একটি অংশ মাত্র। এই রেজাল্টের মাধ্যমে জীবন নির্ধারিত হবে না। তোমাদের আমার জীবনের আমার 2টা বন্ধুর কথা শেয়ার করি। আমার এক বন্ধু যে এসএসসিতে এ প্লাস পেয়েছিল, কিন্তু সে এখন বর্তমানে রিক্সা চালিয়ে খায়, কারণ সে এসএসসি রেজাল্ট ভালো করার পর আর পড়াশোনায় ভালো মনোযোগ দিতে পারে নাই। তার এই জীবনে পরিণতি এই কারণেই হয়েছে। আর আমার আরেক বন্ধু, উনি একজন ডাক্তার, ওনার রেজাল্ট ছিল এসএসসিতে 4.20। সে এসএসসিতে খারাপ রেজাল্ট করার পরে তার জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য সে এতটাই পড়ালেখায় মনোযোগ দিয়েছিল যে সে এখন বর্তমানে ডাক্তার। আর হ্যাঁ, আমি যে তোমাদের স্কুলের হেড টিচার, আমার এসএসসিতে পয়েন্ট কত ছিল জানো? 4.45। তার মানে এই না যে আমি সফল হতে পারিনি। আসলে সফলতা একটি বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে না। তাই তোমরা যে যাই রেজাল্ট করেছো, কেউ মন খারাপ করবে না, কেউ তোমাদের লক্ষ্য থেকে পিছু হটবে না। তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাও, নিশ্চয়ই ভালো কিছু আছে এই জীবনে। সকলে ভালো থেকো, সকলের জন্যই শুভকামনা।